Ted passenger Rwng rok sebokdana salmoti Rwng Montri Ratan Bwskango Gerabla Kafia ba Agortoni Twngphulajak naimotho thangai lati charge tai Rwng sakau dong romit langkha Rwng Montri tongthai Bwskango obo haipa tong pati tong ni kok tamangka thangsa empress bai borma depate mushamani Rwng Montri be malai khate Ted passenger rokni kok salaka yaglo Rwng Montri phasingtei kaham kok rijakma bai kok tamangka Bwskango kok khengka empress bai borma phajaka Swrangchati Sudan sebab langgang naik abur jago broni coba rosoi sakaleka. এদের এই ঝামেলাগুলো নিয়ে এটা তো ঠিক কোয়ালিফাইড সমস্ত ধরনের কোয়ালিফিকেশন পরীক্ষা পাশ করা সত্ত্বেও সরকার যদি বারংবার এদের ঘোরায় তো ট্রাস্টটা থাকবে করতে। তো আমি কথা বলেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে, শিক্ষামন্ত্রী বলেছেন, আমাকে আশ্বস্ত করেছেন পুজোর আগেই এদের নিয়োগ করা হবে। তাই বললাম যে তার 4-5 জনের সঙ্গে দেখা করুন, রাজি হয়েছেন। আমি এদেরকে ভিতরে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমরা এসেছিলাম আরেকটা কাজে, যাই হোক একসঙ্গে দুটোই হয়ে গেল। ওনার সঙ্গে আপনার কোনো আলাপ আলোচনা হয়েছে? আমি বললাম হোয়াট ইজ দিস, এদের দীর্ঘদিনের আপনাদেরই তো কমিটমেন্ট। উনি বললেন যে না, আমরা পুজোর আগেই এদেরকে নিয়োগ করব। আমি বললাম ঠিক আছে, এই কথাটা আপনি বলে দিন এদেরকে। আবার তো 5 জন প্রতিনিধি এখন দেখা করছে। পুজোর আগে নিয়োগ, এখন শিক্ষা ব্যবস্থা খুব ত্বরান্বিত অবস্থা, শিক্ষক নিয়োগ সেটাই তো আমি তো বারংবার বলি, স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কোনো সরকারকে কম্প্রোমাইজ করা উচিত। যত তাড়াতাড়ি আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ ঝুঁকছে। তো আপনার স্কুল দেখছেন, স্কুলগুলোতে যে পরীক্ষা শিক্ষকের অভাবে শিক্ষার্থী রাস্তায় বসে স্কুল তালা দিচ্ছে, রাস্তায় বসে আন্দোলন করছে, এটা কি ভাবা যায়? তো তার জন্যই বলেছি যে আমারও ডিমান্ড, আমাদের দলের তরফ থেকেও ডিমান্ড যে ইমিডিয়েটলি উইথাউট লুজিং এনি টাইম এদের সকলকে একযোগে নিয়োগ করা। আচ্ছা, আমাদের রাজীব গান্ধীর জন্মতিথি ৭৮তম, তার জন্য বিভিন্ন জায়গায় সারা রাত জুজরে নানা কর্মসূচির মাধ্যমে আজকে দিনটি আমরা উদযাপন করছি। আজকে আমাদের এখানে কদমতলীতে আমাদের একটা মূর্তি রয়েছে, আপনারা জানো অবক্ষয়, ওখানে আমরা রাজীব গান্ধীর জন্মতিথিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি কদমতলীতে। এসে দেখলাম এখানে প্রচণ্ড হইচই হচ্ছে। টেট 1 টেট 2 পাস করা ছাত্রছাত্রীরা, তাদের ডিমান্ড হচ্ছে যে একযোগে সকলকে নিয়োগ করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখতে পাচ্ছি সরকার তার কোনো হেলদোল নেই, একের সময় এক এক কথা বলছে, এক সময় এক একটা দিন বলছে। তো এদেরকে নিয়ে একদিকে শিক্ষকতার অভাবে সরকার স্বীকার করছে যে পড়াশোনা লাটে উঠেছে। আমরা প্রায়ই হমেশায় দেখতে পাচ্ছি অমুক স্কুলের শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে নেমে আন্দোলন করছে। অথচ টেট পাস করা, টেট 1 টেট 2 পাস করা যারা এখানে রয়েছেন তাদেরকে আরামসে সরকার নিয়োগ করতেই পারে। সরকারই তো বলেছে যে আমরা এক্ষুনি এই মুহূর্তে 14,000 লোককে চাকরি দিতে পারি, কিন্তু আমাদের হাতে সে টেট পাস করা আমাদের নেই লোক। এখন তো সবাই পাস করে বসে আছে, কেন একযোগে সকলকে দেওয়া হবে না? এই যে আন্দোলন করছেন আমাদের
দলের নৈতিক সমর্থন তাদের প্রতি রয়েছে এবং সরকারকে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে অবিলম্বে একযোগে যেন সকলকে তা নিয়োগ করে অবিলম্বে। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎকার করেনি, এটা অভিযোগ তাদের। সে বিষয়টা কি বলবেন? অহংকারের বহিঃপ্রকাশ আর কিছুই না। এই রাজ্যের মানুষ নানা সমস্যা ঝুঁকছে, মানুষ গিয়ে যে তাদের কথাটা বলবে সে জায়গাও তো নেই, সমস্যার সমাধান তো দূরের কথা, সেই বিশ্বস্ত জায়গাটা তো খুঁজে পাচ্ছে না। ধিক্কার জানাই সরকারের মনোভাবকে আমরা, এবং অবিলম্বে এই পাশ করা টেট 1 টেট 2 পাশ করা যারা বেকার যুবকরা তাদেরকে অবিলম্বে তাদেরকে চাকরি প্রদান করা হয় একযোগে। স্যার, আপনি ভালো করে জানেন যে আমরা আজকে আমাদের নিয়োগের ব্যাপার নিয়ে এখানে এসেছি। কারণ হলো স্যার আমরা 2021 সালের টেট উত্তীর্ণ, 2021 সাল পাড়িয়ে আজ স্যার 1 বছর হয়ে গেছে। আজ 2022 আগস্ট মাসের ঠিক শেষের পথে স্যার এখনো আমরা আমাদের শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী আমরা যে আশ্বাস পেয়েছিলাম, যে ভরসা রেখেছিলাম স্যার, আমরা এখনো এর কোনো বিন্দুমাত্র ইঙ্গিত আমরা এখন পাইনি। তার জন্য নিরাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে আজ আমরা এখানে আবার এসেছি ওনার কাছ থেকে জানতে, স্পষ্টীকরণ পেতে যে আসলে কি উনি আমাদেরকে নিয়োগ দেবেন নাকি। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন জবারেজের পথে, অনেকে আছেন সংসারের দায়ভার আর নিতে পারছেন না। একটা টেট পাস করার পরে মানুষের মধ্যে একটা আশা জাগ্রত হয় যে আমি এখন আমরা এখন একটা কর্মসংস্থান পাবো। এই নিয়ে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেক টাকা এনে আমরা বিএড পড়াশোনা করেছি, টেট পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, অনেক বই কিনেছি, দিন রাত এক করে সংসারের সমস্ত কাজকর্ম কর্তব্য জ্ঞান ফেলে দিয়ে আমরা লেখাপড়া করে আমরা টেট উত্তীর্ণ হয়েছি যে একটা কর্মসংস্থানের আশা নিয়ে এসে। তারপরে এখন স্যার দিনের পর দিন নিরাশ হয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত আমরা কোনো আশার আলো দেখতে পাইনি। এই প্রত্যাশা নিয়ে আজ আমরা শেষবারের মতো স্যারের সঙ্গে দেখা করতে এসেছি যে উনি কি বলছেন, উনি কি আশ্বস্ত করেন আমাদেরকে, এটাই মূল বিষয়। এখন অবধি কি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে? না স্যার, এখনো হয়নি। আমাদের সঙ্গে পুলিশ দস্তাদস্তি করছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের কি ধরনের ভূমিকা? পুলিশ স্যার একদম আমরা এখানে আসার পর ওরা আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের ভাইদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার প্রয়াস করছে, অনেক চেষ্টা করছে আমাদের সঙ্গে দস্তাদস্তি করার, আমাদেরকে নাজেহাল করছে। এখন কি চান আপনারা? স্যার আমরা এখন শিক্ষামন্ত্রী স্যারের কাছ থেকে ওনার মুখ থেকে আমরা সঠিক কথাটা শুনতে চাই যে উনি আমাদের নিয়ে কি ভাবছেন, উনি আমাদের সম্পর্কে কি বার্তা দিতে চান, আসলে তিনি আমাদের নিয়ে কি করতে চান, আমাদের কি নিয়োগ করবেন নাকি। আমাদের যে আজকে এখানে আসা সেটা বাস্তবিকভাবে আসা মনে হয় বলতে আমাদের ডেপুটেশন আকারে দেওয়া হলে ভালো হতো। হ্যাঁ, কারণ ওনার শিক্ষামন্ত্রী স্যার আমাদেরকে আগে বলে দিয়েছে, মিডিয়াতে বলেছে যে এবছর দুর্গাপূজার আগে যত সম্ভব আমাদেরকে পর্যায়ক্রমে উনি নিয়ে নেবেন, এই কথাটাই আজকে বললো। আর এইভাবে গ্যাদারিং করে আজকে আমাদের না আসাটাই ভালো ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে যদি আমরা ডেপুটেশন দিতাম, উনি তো আগে বলে দিয়েছে এবং উনি আমাদের জন্য অনেক কাজ করছে সেটাও বলেছে। আর এটা এই পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশনে দিলে ভালো হতো সেটাই বলছি। এবং এবার গ্যাদারিং না করে পাশাপাশি আমাদের এই কথা আজকেও আগের কথাই বলেছে যে দুর্গাপূজার আগে, এবছর দুর্গাপূজার আগে উনি আমাদের যে টেট কোয়ালিফাইড আছে পর্যায়ক্রমে আমাদের সবাইকে নিয়োগ করার উদ্যোগ নেবেন উনি চেষ্টা করছেন। কতজন নিয়োগ করা হবে? 3631 জন আমরা পাস করেছি, এর মধ্যে 576 জনের অনুমোদন পেয়েছে, 576 যারা জিটিইউজির ফর্ম ফিল আপ করেছে। আর বাকি যে রিমেনিং রেস্টে মানে কোয়ালিফাইড আছে ওনাদেরকেও যেহেতু ফাইল এখন অ্যাপ্রুভাল আছে, মানে অ্যাপ্রুভ হতে যাচ্ছে বা টেবিলে আছে। হ্যাঁ, যাই হোক সিএম স্যারও বলেছে যে আমাদের ব্যাপারটা যেহেতু আমরা ওনার সাথে দেখা করেছিলাম, উনিও সিএম স্যারও এখন আমাদের উদ্যোগ মানে নিয়োগের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষামন্ত্রী স্যার তো আছে। তার জন্য আমাদেরকে কোনো চিন্তা করার বিষয় নেই। স্যার যেটা বলেছে, শিক্ষামন্ত্রী স্যার যেটা বলেছে আমাদেরকে দুর্গাপূজা অবধি উনি নিজেই বলেছে, আগে বলেছে আজকে কথা বলেছে যে এবছর দুর্গাপূজার আগে আমাদের পর্যায়ক্রমে সবগুলি আমাদেরকে নিয়োগ করার উনি চেষ্টা করছেন সরকার সহকারে। এখন কি আন্দোলন প্রত্যাহার করবে? এবং আমাদের আজকে এই গ্যাদারিং যে করেছি একটাই উদ্দেশ্য ছিল যাতে আমাদের নিয়োগের বিষয়, এবং আমরা ওই আজকে এইভাবে স্ক্যাটার মানে গ্যাদারিং না ক্রাউড না করে যদি ডেপুটেশন ভালো একটা অনুষ্ঠান দেখা করে দিতাম তাহলে আর একটু কাজটা ভালো হতো, তাহলে আমাদের কাজটা আরও সোজা হতো। এই জাস্ট এই কথা শিক্ষামন্ত্রী স্যার বলেছে। এবং আমরা না এখানে শিক্ষামন্ত্রী স্যার সাথে ঘেরাও করার আমরা কোনো ধরনের উদ্যোগ নেই, উদ্যোগটা ছিল ওনার সাথে কথা বলা। কিন্তু আসলে যেটাই হয়েছে আমাদের আজকে যে ভিড়টা হয়েছে, শুধু ভিড়টা একটাই উদ্দেশ্য আমাদের নিয়োগের ব্যাপারটা আর কিছু না।
এর জন্য শিক্ষা স্যার তো বলে দিয়েছে, আজকে আগে বলেছে কথা, আজকেও বলেছে যে পুজো লাগে, এবছর দুর্গা পুজো আগে আমাদেরকে যে রিমেনিং পার্টটা আছে ওনাদেরকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সহকারে বলেছে, উনিও বলে চেষ্টা করছেন আমাদেরকে নিয়োগ করার উদ্যোগ ওনারা নিয়েছেন, আমাদের চিন্তা করতে হবে না। উনি আজকে কথা আমাদের এটা ছিল যে 631 জন টেট কোয়ালিফাইড 2021 এবং তার মধ্যে 576 জনের অনুমোদন সরকার মানে রাজ্য সরকার দিয়েছে। আরও যে 3055 জন আছে ওনাদেরকে যাতে সবাইকে রাজ্য নিয়োগ করে অনুমোদন দিয়ে দিই, এটাই স্যারের সাথে কথা বলা ছিল। আর এ বিষয়ে আর কিছু নেই আর কি, এটাই ছিল আজকে। এখন কি আন্দোলন প্রত্যাহার করবেন? তাই এখন যেহেতু ওনার সাথে কথা বলা হয়েছে, আজকে আমাদের যে গ্যাদারিংটা আজকে এখানে আমরা পোস্টপোন করছি। তো আপনারা জানেন যে আমরা এখানে বিগত 576 জন মানে ত্রিপুরা সরকার, আমরা আজকে থেকে নয় প্রথম থেকে এখানে আমরা আছি। ত্রিপুরা সরকারের কাছে আমরা একটাই দাবি ছিল যে 3631 জনকে একসঙ্গে নিয়োগ দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ত্রিপুরা সরকার মাত্র 576 জনকে 600 জনকে দেওয়ার কথা ছিল, উনি সেখানে আবার 24টা পোস্ট কমিয়ে দেন, 576 জনকে প্রথমে টেট 1 টেট 2 মিলে দেন। তো আমাদের একটাই দাবি, এত কম সংখ্যক ত্রিপুরা রাজ্যে, শুধু আপনারা না সবাই অবগত আছেন ত্রিপুরা রাজ্যবাসী যারা, যে টোটালি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রচুর সংখ্যক স্কুল খালি আছেন, যেখানে মানে একজন মানে টিচার দিয়ে শুধু ফুল টু ফুল ক্লাস করা হচ্ছে। ঠিক আছে, এটা কি করে সম্ভব হয়? আমরা সবাই এখানে টেট কোয়ালিফাইড আছে। ঠিক আছে, মানে রাজ্য সরকারের কাছে আমাদের শুধু এটাই দাবি 3631 জনকেই যেন মানে একসঙ্গে ওরা মানে নিয়োগ দেন। বারবার আমরা এই মানে আমাদের ইএম স্যার বলছেন যে এখান থেকে নাকি উনি 6000 জনের মানে 6000 একটা পোস্টের জন্য এফএম স্যার মানে আমাদের অর্থমন্ত্রী স্যারের কাছে ফাইলটা পাঠিয়েছেন। যখন অর্থমন্ত্রী স্যারের কাছে আমরা দেখা করতে যাই তখন উনি বলেন যে উনি নাকি প্রথমে ফাইল পাঠানো হয়নি, তারপর আবার যখন তারা যান প্রতিনিধি দল তখন বলেন যে ঠিক আছে পাঠিয়েছে, তারপর উনি বলেন এত পোস্ট কি করা হবে, তারপর উনি আবার ঘুরিয়ে দিয়েছেন। মানে আমাদের খেলাটা হচ্ছে ইএম স্যার লাথি দিচ্ছেন এফএম স্যারের বাড়িতে, এফএম স্যার লাথি দিচ্ছেন ইএম স্যারের বাড়িতে। আমার একটা কথা আছে যে যখন এখানে আসি তো ত্রিপুরা রাজ্যবাসী সবাই দেখছেন পুলিশ এবং টিএসআর বাহিনী যারা এখানে আছেন, ছেলে হোক মেয়ে হোক, ওরা যেরকম ভাবে ব্রুটালি আমাদের সঙ্গে এরকম হেসরি ধসরাধসি যাই পারছেন ওরা মানে যেরকম একটা বিহেভ করছেন, যেরকম আমরা একটা মার্ডার কেস, ওদের হচ্ছে যে ওদের কোনো সন্তান নেই, ওরা যে এখানে আছে ওদের কোনো সন্তান নেই, ওরা সব নিঃসন্তান, এখানে ওদের কোনো সন্তান নেই, ওদের কোনো মানে হিউম্যানিটির যে একটা ব্রেইন থাকে ওদের এটা নেই, দেয়ার ল্যাক অফ হিউম্যানিটি, ওদের ব্রেনের মধ্যে মানে মনুষ্যত্ব যে একটা জিনিস থাকবে ওদের এটা নেই। ওরা হয়তো বা এখানে মানে ওরা তো চাকরি করে, তো ওদের এখানে ওরা তো পার মান্থে পয়সা পান, ওদের ওখানে মানে নিড নেই। আমরা যারা এখানে আছি আমরা তো বুঝতে পারি পার ডে আমাদের কত টাকা যায়, তারপর এখানে আসি। ওরা আমাদের সঙ্গে এরকম ধস্তাধস্তি করার কারণ কি? ওয়াই দে আর হিয়ার? পুলিশ এখানে পুলিশের যে আছেন পুলিশ, তারপরে যে যারা এখানে আছেন কেন আছেন? আমরা কি এখানে কাউকে মারছি বা ধরছি? আমরা এখানে প্রসপেরিটি, আমরা এখানে স্যারের কাছে খালি আমাদের দাবিটা জানানোর জন্য এসেছি। ওরা আমাদের দাদা দিদি তারপর যারাই আছে সবাইকে মানে ধস্তাধস্তি করে ওদেরকে গাড়িতে ভরছে। কেন? আমরা জানতে চাচ্ছি কেন? রাজ্য সরকার কি এটা চোখে দেখছে না যে আমরা কেন এখানে রাস্তাতে আছি? রাজ্য সরকারের কাছে কি কোনো কিছু নেই? আমরা এখানে মানে উনি বলছেন যে পুজোর আগে ধাপে ধাপে নেবেন। স্যার পুজোর আগে কতদিন? অলরেডি অগাস্টের লাস্টে চলছে, সেপ্টেম্বর মাস অলরেডি চলে এসেছেন, স্যার কবে নেবেন? আমাদের লাইফটা নিয়ে কেন খেলাধুলা হচ্ছে? স্যার কি কেন এমন করছেন? আজকে আমাদেরকে যারা এরকম ধস্তাধস্তি করছেন ওরা কি কোনোদিনও জীবনও স্কুলে পড়েননি? না তারা গজব মূর্খ, এখানে ওরা মূর্খতার বসে নাকি আমাদেরকে মানে এখানে হেনস্থা করছেন? ওরা কেন এখানে ভায়োলেন্ট গিরি করছেন? কেন এখানে দেখাচ্ছেন? ওরা কি স্কুলে পড়ছেন না? মেয়েদের আর ওইখানে অর্ডার থাকুক আর না থাকুক, আমরা যদি আছি এখানে কিছু ভাঙচুর করতাম দেন ওরা বলতো। আমাদের এখানে মানে দেখতে পারেন আপনি আমার পা থেকে শুরু করে এখানে প্রচুর পরিমাণে আমরা মানে আঘাত তো পেয়েছি। কেন ওরা এরকম করছে? কেন ওরা স্কুলে যায়নি? ওদের কাছে শিক্ষাটা দরকার নেই? আজকে আমরা যদি মানে হবু শিক্ষক হয়ে যদি রাস্তাতে বসি, ওরা ওদের স্টুডেন্টগুলো ওরা কোথায় পড়াবে? ওরা বাড়িতে পড়াবে নাকি? আপনি বাড়িতে গিয়ে দেখুন যারা এসপি আছেন, ডিএসপি আছেন, হেড কনস্টেবল আছেন, নায়ক আছেন, হাবিলদার আছেন, ওদের যে বাচ্চাগুলো আছে ওরা ডন বস্কো স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, তাহলে ওদের তখন ওদের টিউশনগুলো করতে গিয়ে আসে। আমাদের মতো যারা আছি আমরা পড়াশোনা করার কারণেই তো ওরা আমাদেরকে দিয়ে টিউশন করা। গভর্নমেন্ট অফিশিয়াল এবং বিউরোক্র্যাট যারা আছে আমাদের রাজ্যে ওদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়ায়, সাধারণ স্কুলে আমাদের মতো ছেলে মেয়েরা পড়ায়। ওদের স্কুলের গভর্নমেন্টের যত কর্মচারী আছে সবাইকে প্রাইভেট স্কুলে না পড়িয়ে সরকারি স্কুলে পড়াতে বাধ্য করতে হবে। মহিলা পুলিশ তো ধস্তাধস্তি করছে কেন? আপনি বলেন কেন? ওরা আমাদেরকে কেন আমাদের গায়ে হাত দেবেন? ওরা আমরা কি এখানে আমরা তো এখানে সারা সময় কথা বলতে গেছি। We are coming here for discussing, but why they are protesters? Why they are making violent? We want justice to constitutional process, protect, but they are violating the constitutional rules. Where the women's security for women? We are striving for our job and it is our righteousness
many days, but they are why hesitate for ourselves. Who led them to against us? We want justice. We want job. We want better Tripura. Why? They don't know. They don't know the constitution rules. Why you are here? Please, let's focus on the matter. Why they are harassing us? Police, why they are harassing us? Yeah. Government are playing with us a game. Why? We're just seeking our job. We're just seeking our survivingness. Nothing else. Nothing else. So why? Why the violent condition? We are protesting here very peacefully, but they are making violent here right now. We are not violent. We are educated personalities in our state. We are here for peace and prosperity. We are giving their children true education, good education. What they are providing to us. It's not the condition of Tripura. It's not the proper condition of Tripura. It's So not. please check out this matter. এখানে এখন দেখা যাচ্ছে যে রাজ্যের নিয়োগ করার বিপরীতে রাজ্যের শিক্ষক নিয়োগ করার বিপরীতে গিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে। কেমনটা বলছি, কয়েকদিন আগে 2-3 মাস আগে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের স্টুডেন্টস ট্যাঙ্ক দেখাচ্ছে। স্টুডেন্টস ট্যাঙ্ক দেখিয়ে বলছে যেখানে 20 থেকে 21 জন স্টুডেন্টস ট্যাঙ্ক কম যেসব স্কুলে এইসব স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে নিয়োগ বন্ধ হচ্ছে অথবা মার্চ করা হচ্ছে। যদি 5টা স্কুলকে একটা স্কুলে মার্চ করা হয় তাহলে 5টা স্কুলে টিচার থাকে 100, একটা স্কুল করা হলে টিচার নেওয়া হবে 20 জন। তাহলে শিক্ষক তাহলে স্কুল বন্ধ করছে শিক্ষক সরবরাহের জন্য। যেখানে বিদ্যাবতী প্রকল্প করা হচ্ছে খুব ভালো তাদের মধ্যে, কিন্তু বিদ্যাবতী প্রকল্প নামে যে অর্থ নেওয়া হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে, সেই সমাজের অংশে মানুষ তারা যারা গরিব পরিবার তার জন্য টাকা দিতে পারছে না, তারা তাদের ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। এবং নিয়োগ করলে যদি আমরা যত না 37 জন যদি আমাদেরকে নিয়োগ করে তারপরেও শিক্ষার যে বেহাল অবস্থা, শিক্ষক সংকট, স্কুল পরিকাঠামো সেগুলি আদৌ সমাধান করা যাবে না। তার জন্য বলছি 36-31 জন নিয়োগ টেট্রোত্তরের মধ্যে 576 জনের নিয়োগ অর্থোত্তোলন দিয়েছে গেবে। শিক্ষা হতে 12 বছর দুর্গাপূজাকে নিয়োগ করবে। এখন উনি কোথায়? এখন প্রশ্ন করছি আমরা তাদেরকে। এর জন্য বলছি 36-31 জনের নিয়োগ ইমিডিয়েটলি অতি দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্যার আমাদেরকে নিয়োগ সিদ্ধান্ত নিতে এবং বার্তা সবাইকে দিতে হবে। না হলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাবো। আর পুলিশ লেলিয়ে দিয়ে লাভ হবে না। এই দেখুন চাইনা স্টেশন আমরা ক্রিমিনাল হেলমেট ভেঙে দিয়েছে। আরও এখন একটু আগে 2-3 জন গাড়িতে কেন? এটার জন্য আজকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে আমরা করা হুঁশিয়ারি দিয়ে যাই যে শিক্ষক সংকট দূরীকরণে টেট উত্তীর্ণদের অতি দ্রুত সবাইকে অনুমোদন দিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার যাবো। শিক্ষার্থীরা আজ রাস্তায় অপেক্ষা করছে তাদের মাস্টারের জন্য, তাদের শিক্ষিত মাস্টারের জন্য। তাই আমাদের দাবি আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি। আমরা পুলিশকে আমরা কোঅপারেশন করেছি। আমরা পুলিশকে বারবার বলেছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করব। আমাদের দাবি এই রাজ্যের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য, এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান যদি রাখতে চাই তাহলে আমাদের এই শিক্ষকদের দ্রুত আমাদের নিয়োগ করে এই রাজ্যের এক নতুন ইতিহাস গড়ক। এই দাবি আমরা আমাদের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার কাছে দাবি রাখছি। কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমাদের প্রত্যেকটা ঘরের বায়োডাটার নিক ওনারা কত কষ্ট করে আমরা ডিএলএড করেছি, আমরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। ব্যাংক থেকে আমাদের আওয়াজ দিচ্ছে লোনের টাকা পরিশোধ করার জন্য। আমরা যে ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি খুব কষ্ট করে টেট পাস করেছি, রাত্র দিনে একটা মাস্টার পর্যন্ত রাখতে পারিনি। তাই আমাদের দাবি অতি দ্রুত শিক্ষক নিয়োগ করুক। রাজ্যে আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে 14,000 নিতে পারি, 12,000 নিতে পারি। আজকে রেজাল্ট আউট হলে কালকেই নিয়ে নেব, দুর্গাপূজার আগে নিয়ে নেব। তাহলে দুর্গাপূজার কতদিন আছে? কেন দুর্গাপূজার আগে 576 জনকে নোটিফিকেশন দিয়ে দিল, বাকিদের নিয়োগ কবে হবে? দুর্গাপূজার আগে নিয়োগ হবে উনি বলেছেন। আমরা বিশ্বাস করি আমাদেরকে দুর্গাপূজার আগে নিয়োগ দিতে হবে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশ্বাস আমাদের আজকের এই শিক্ষামন্ত্রীর বাসভবন থেকে আওয়াজ যাবে যে উনি যাতে অতি দ্রুত আমাদের নিয়োগ করে। এই রাজ্যের শিক্ষা, এই রাজ্যের যে আমাদের ছাত্ররা আজকে মাস্টারের জন্য স্কুলে তারা জ্বলছে, রাস্তায় নামছে, এই জিনিসটা ত্রিপুরা রাজ্য থেকে বন্ধ করে এক উন্নত ত্রিপুরা করতে হবে। আর একসাথে আজকে যে আমাদের এখানে আসা টেট কোয়ালিফাইড যারা
টেট কোয়ালিফাইড যারা এখানে আছি আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। গত 2021-এ পরীক্ষা হয়েছিল, আজকে 2022 চলছে, আগামী পরীক্ষার পথে। এখন আমাদের রিক্রুটমেন্টের বিষয় রাজ্য সরকার থেকে না শিক্ষা না অর্থ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া হচ্ছে না। যেখানে টেট 1 টেট 2 মিলিয়ে আমাদের নিয়ে খেলা চলছে, এই খেলা বন্ধ করতে হবে, না হলে চলবে না, ওনাদের রাজত্ব শেষ। শিক্ষক থেকে অনুমোদন হয়েছে 576 জন টেট 1 টেট 2 মিলে, ইউআর এসসি এসটি মিলে। বাকি 3055 জনের ফাইল এখনো টেলিফোনে ঘুরছে। গত 17 আগস্ট অর্থমন্ত্রী দেখা করছিলাম, উনি বলছে আগে যে ফাইল ছিল সামথিং দিয়েছিল, ফাইল ব্যাক করেছে ও শিক্ষামন্ত্রীর কাছে। ইস্যুটা একটা যে কত কোটা লাগবে অ্যাকুরেট হিসাব শিক্ষামন্ত্রী পাঠাবে ওনার কাছে। এবং এই বিষয়ে অর্থমন্ত্রী আমাদের একটা কথা বলেছে যে আমরা সবাইকে নিয়োগ করলে সরকারি কোষাগারের অর্থ নেই, তো ওনাকে জিজ্ঞেস করলাম আমি যে এই অর্থ হচ্ছে শিক্ষাখাতে অর্থ বরাদ্দ বাজেটের অর্থ বরাদ্দ বেশি হয়েছে আসবে কেন? এটা আশা করি বাকি দপ্তরগুলো আছে, বাকি দপ্তরে তারা কী করবে? স্যার আমরা শিক্ষা